হ্যালো মুভি লাভার্স, আজ আমরা এমন এক চোরের গল্প শুনব যার বুদ্ধির কাছে হার মেনেছে ইন্টারপোল থেকে শুরু করে বিশ্বের বড় বড় সিকিউরিটি এজেন্সি। আজকের মুভি দ্য অ্যাডভেঞ্চার্স। এখানে আমরা দেখব হীরা চুরির টানটান উত্তেজনা, প্রিয় মানুষের সাথে বিশ্বাসঘাতকতার শেষ মুহূর্তে এমন এক টুইস্ট যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। তাহলে আর পেঁচাল না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন। গল্প শুরু হয় কুখ্যাত চোর জ্যাং ডেনকে দিয়ে, যে 5 বছর জেল খাটার পর মুক্তি পাচ্ছে। জেলের গেটেই তার সাথে দেখা হয় ফ্রান্স পুলিশের ইন্সপেক্টর পিয়েরের সাথে। পিয়েরে তাকে হুমকি দেয় যে সে আবার যদি চুরি করে তাহলে সে জ্যাংকে আবারও জেলে পড়বে এবং সারা জীবনের জন্য। জ্যাং খুব শান্তভাবে হাসি দিয়ে কিন্তু পিয়েরে তার পেছনে এক দক্ষ লেডি অফিসারকে লেলিয়ে দেয়। জ্যাং একটি গ্যাস স্টেশনের কফি শপে গিয়ে ঢুকে। বাইরে থেকে সেই লেডি অফিসার ক্যামেরা দিয়ে জ্যাংয়ের ছবি তুলছিল এবং কড়া নজর রাখছিল। ঠিক তখনই জ্যাংয়ের ফোনে একটি নো কলার আইডি থেকে কল আসে। তখনই একটি গাড়ি গ্যাস নিয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। ঠিক তখনই লেডি অফিসার কিছু বুঝে ওঠার আগেই দেখে জ্যাং সেখানে নেই। লেডি অফিসার গাড়ি থেকে বের হয়ে সেখানে যাওয়ার আগেই দেখে জ্যাং হেলিকপ্টারে আকাশপথে এক নিমিষেই হাওয়া হয়ে গেছে। পুলিশের নাকের ডগা থেকে জ্যাংয়ের এই পালানোই ছিল মুভির প্রথম বড় টুইস্ট। এরপর জ্যাং সরাসরি হেলিকপ্টারে করে ফ্রান্সের ক্যানেসে পৌঁছায়। সেখান থেকে সে উইংস্যুট পরে হেলিকপ্টার থেকে জাম্প দেয় এবং প্যারাশুট নিয়ে নিচে নেমে আসে। তারপর একটি রেসিং বাইক নিয়ে নিলামের অনুষ্ঠানের দিকে রওনা হয়। তার লক্ষ্য ছিল গায়াহারের দ্বিতীয় অংশ উইংস অফ ডেস্টিনি চুরি করা। জেংয়ের পার্টনার পুচেন আগে থেকে ছদ্মবেশে নিলাম হলের সার্ভার রুমে ঢুকে পড়ছিল। পুচেন সার্ভার রুম থেকে জ্যাংকে গাইড করতে থাকে যে কখন কোন ক্যামেরা অফ হবে এবং সিকিউরিটি গার্ডরা কোথায় আছে। এই রত্নটি আসলে গায়া নামক একটি ঐতিহাসিক হারের অংশ, যা 17শো শতাব্দীতে স্পেনের রাজা চীনের সম্রাটকে উপহার দিয়েছিলেন। এই হারের 3টি অংশ, আই অফ দ্য ফরেস্ট, উইংস অফ ডেস্টিনি এবং রুপ অফ লাইফ, এই 3টি অংশ একসাথে করলে এর দাম হবে কয়েক বিলিয়ন ডলার। ডেন এই মিশনে তার সাথে নেয় এক জিনিয়াস হ্যাকার পুচেন এবং এক সুন্দরী ও চতুর চুর র্যাড। এই নিলামে ইন্সপেক্টর পিয়েরও উপস্থিত থাকে, কারণ সে জানত ডেন এখানেই আসবে। নিলাম শুরু হয় এবং দাম উঠতে উঠতে 6 মিলিয়ন ইউরো ছাড়িয়ে যায়। ঠিক তখনই ডেন তার জাদুকরী চাল চালে। সে সিকিউরিটি হ্যাক করে পুরো হল অন্ধকার করে দেয়। র্যাড এবং পুচেন তাদের কাজ শুরু করে। পিয়ের বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। সে বল্টের দিকে দৌড়ে যায়, কিন্তু ড্যান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে পিয়েরের সামনে দিয়ে হীরাটা চুরি করে পালিয়ে যায়। এখানে একটি দুর্দান্ত কার চেস সিকোয়েন্স দেখা যায়, যেখানে ড্যান তার অসাধারণ ড্রাইভিং স্কিল দিয়ে পুলিশকে ধোঁকা দেয়।